নেই কোনো প্রাকৃতিক সৌন্দর্য কিংবা বিশাল ভূমি, তবুও শ্রম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে যে দেশটি বর্তমানে বিশ্বের অন্যতম ধনী দেশ হিসাবে পরিচিতি পেয়েছে সেটি আর কিছুই না, সিঙ্গাপুর। অথচ একটা সময় তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আধা শতাব্দী আগেও তারা ছিল চরম দারিদ্রতায় মোড়ানো একটি দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর। এটাকে একটা দেশ না বলে বরং একটি নগরী বললে ভালো হয়। সিঙ্গাপুর শব্দের অর্থ হচ্ছে একটি সিংহের এলাকা। কথিত আছে একজন রাজা এই এলাকায় এসে একটি সিংহ দেখতে পান, সেখান থেকেই এটার নামকরণ করা হয় সিঙ্গাপুর। বাংলাদেশ থেকে মাত্র 3000 কিলোমিটার দূরের দেশ হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের আনুষ্ঠানিক নাম হচ্ছে সিঙ্গাপুর প্রজাতন্ত্র। অনেকেই আমরা সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চাই। অনেকের পছন্দের ডেস্টিনেশন হচ্ছে সিঙ্গাপুর। অনেকেই মূলত ওখানে ঘুরতেও যেতে চান, আবার অনেকে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান। সো যারা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি। সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার জন্য আপনার প্রথমেই একটি ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে। এক্ষেত্রে ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে আবেদন করতে হবে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সিঙ্গাপুরেই যাওয়া হয়, অর্থাৎ সিঙ্গাপুরে কেউ যায় ভ্রমণে, কেউ যায় হয়তো ওয়ার্ক পারমিটে। বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ক পারমিটেই আমাদের লোকগুলা সিঙ্গাপুরে রয়েছে। সিঙ্গাপুরের সবচেয়ে হাই ডিমান্ডিং জব হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড আপনার ওয়েল্ডিং সেক্টর। এই টাইপের ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যালের জব, ইঞ্জিনিয়ারিংয়ের জব, এই টাইপের জবগুলো সবচেয়ে বেশি হাই ডিমান্ডে রয়েছে। কারণ এই দেশটি খুবই ছোটো একটা দেশ। আমাদের বাংলাদেশের একটি শহর যত বড় হবে ঠিক তত বড়ই এই টোটাল কান্ট্রিটি। অর্থাৎ তারা আয়তনের দিক থেকে একদম ছোটো একটা কান্ট্রি। তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে তাদের এই ছোট্ট কান্ট্রিটাকে খুব সুন্দরভাবেই সাজিয়েছে। সিঙ্গাপুরে একজন মানুষের মাসিক আয় হচ্ছে 5500 সিঙ্গাপুরি ডলার। অর্থাৎ এই টাকায় বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 5500 সিঙ্গাপুরি ডলারকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এটা দাঁড়ায় প্রায় 5 লক্ষ টাকার উপরে। অর্থাৎ সিঙ্গাপুরে একজন জেনারেল ওয়ার্কার কিংবা সাধারণ একজন কর্মীর বেতন হয়ে থাকে 5 লক্ষ টাকার উপরে। 2024 সালের হিসাব অনুযায়ী সিঙ্গাপুরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 6.4। এর মধ্যে 1.86 হচ্ছে বাইরের দেশের মানুষ। অর্থাৎ এই দেশে তাদের দেশের মানুষ যেমন আছে তেমনি বাহিরের দেশের মানুষও এখানে আছে। অর্থাৎ বাহিরের দেশের মানুষ এখানে ওয়ার্কার হিসাবে কাজ করে। সিঙ্গাপুরের আরেকটি সুবিধা আছে, উইদাউট IELTS অ্যান্ড শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আপনি চাইলে কিন্তু সিঙ্গাপুর যেতে পারবেন। আমাদের বাংলাদেশ থেকে অনেক অদক্ষ কর্মীও কিন্তু ওখানে কাজ করে থাকে। এক্ষেত্রে আপনি সাধারণ একজন জেনারেল ওয়ার্কার হলেও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সিঙ্গাপুরে নাগরিকত্ব পাওয়া একদম সহজ। নাগরিকত্বের জন্য আবেদন করার জন্য আপনার মিনিমাম 2 বছর সিঙ্গাপুরে স্টে করতে হবে। তাছাড়া সিঙ্গাপুরের কোনো নাগরিককে বিয়ে করেও আপনি সেটেল হতে পারবেন। সিঙ্গাপুরে অ্যাপ্লাই করে যাওয়ার জন্য আপনাকে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মারফতে যেতে হবে না। আপনি নিজেই অ্যাপ্লাই করে আপনি ভিসা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন সিঙ্গাপুরে। ভিডিওটি দেখার পূর্বে আমি যেটা বলবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সিঙ্গাপুরে আরেকটি সুবিধা আছে, অর্থাৎ সিঙ্গাপুরে যেতে বাংলাদেশ থেকে মাত্র 45,000 টাকা লাগে আর 13 ঘন্টা 30 মিনিটের মধ্যে আপনি যেতে পারবেন। এছাড়া সিঙ্গাপুরের ভিসা কস্টিং একদম কম, এজন্যই আমাদের লোকগুলো সিঙ্গাপুরে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করে থাকে। সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা হচ্ছে সিঙ্গাপুরের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটটির প্রথমেই দেয়া আছে SG অর্থাৎ সিঙ্গাপুর। এটা হচ্ছে সিঙ্গাপুরের অফিসিয়াল একটি জব পোর্টাল। এখান থেকেই আপনাকে জব সার্চ করতে হবে। জব টাইটেল থেকে এখান থেকে জব টাইটেল লিখে সার্চ করতে পারেন। এখানে আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী, আপনার কাজের ধরন অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন। আমি যেমন এখানে সার্চ করছি সেলস, মানে সেলস লিখে সার্চ করতে পারেন, সেলস অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করতে পারেন, যে কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারেন। আমরা শুধু সেলস লিখে সার্চ করলাম, তারপর এখান থেকে আমাদেরকে অসংখ্য জব দেখাচ্ছে। সো এই জবগুলোতে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে জবগুলো দেখতে পাচ্ছেন, সেলস বিভিন্ন টাইপের সেলস, সিঙ্গাপুর সিঙ্গাপুর অ্যান্ড এখানের মধ্যে আপনার বিভিন্ন টাইপের মানে সেলসের জব আছে। স্পেসিফিক কোনো সেলস যদি খুঁজে থাকেন তাহলে এখানে সেলস অ্যাসিস্ট্যান্ট লিখলাম আমরা, লিখার পর আমরা সার্চে প্রেস করলাম। সো সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেলস অ্যাসিস্ট্যান্টের যত জব আছে সমস্ত জব কিন্তু দেখাতে, এখানে সহস্র জব আছে। ঠিক আছে, এই জবগুলো ইউজেবল আছে। আপনি এই ছোট্ট দেশে অসংখ্য জব আমি দেখে অবাক হলাম। তারপর এখান থেকে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে যদি এখানে সার্চ করেন, আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন, এক্ষেত্রে কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে সার্চ করলে কনস্ট্রাকশন ওয়ার্কারের ইউজেবল জব, জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার, মানে জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আপনি অ্যাপ্লাই করার জন্য এখানে
পরিষ্কারভাবে লেখাও আছে যে জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার। সো আপনি চাইলে জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কারে অ্যাপ্লাই করতে পারেন, কনস্ট্রাকশন ওয়ার্কারে অ্যাপ্লাই করতে পারেন, কনস্ট্রাকশন লেবারে অ্যাপ্লাই করতে পারেন। এগুলো কনস্ট্রাকশনের কোম্পানি কিংবা কনস্ট্রাকশনের জবই এগুলা। এখানে দেখুন কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার আমরা এটাতে অ্যাপ্লাই করব, ধরে নেন ফর এক্সাম্পল আর কি। সো আমরা যদি এখানে প্রেস করি কোনো একটা জবে, তাহলে আমরা এখান থেকেই আমরা অ্যাপ্লাই করে নিতে পারবো। আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওর সহ সব কিছুই খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপাতত আমি দেখাচ্ছি কেমন জব আছে এই বিষয়টা বোঝানোর জন্য। সো আমি এই জবে ধরে নেন অ্যাপ্লাই করবো, এক্সাম্পল আমি প্রেস করছি। সেখানে প্রেস করলাম যে কনস্ট্রাকশন লিখে, সরি এখানে কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার এই জবে আমি প্রেস করলে এই জবে আমি চলে আসলাম। আসার পর এখান থেকে এই যে কোম্পানির নাম এটা লিখে যদি আমি একটু সার্চ করি, তাহলে আমি গুগলে দেখে নিতে পারবো এই কোম্পানিটা কোথায় আছে না আছে। কোম্পানিটা কোথায় আছে সেটা দেখার জন্য আমি ম্যাপে প্রেস করলাম। ম্যাপে প্রেস করার পর এখানে সরাসরি কোম্পানিতে আমাকে নিয়ে চলে আসলো। এখানে বাংলাদেশি একজন মানুষ দেখা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশি একজন ভাই দেখা যাচ্ছে, ওই এখানে কাজ করেন বিদায় তিনি মনে হয় এখানে দিয়ে রাখছেন এটা। সো এটা এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম এখানে যে একজন বাঙালি আছেন বা বাঙালিরাও যে এখানে কাজ করে। সো এটা মানে পরিষ্কার এখান থেকে বুঝতে পারলাম। সো এটা হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং, এই বিল্ডিংয়ে কাজ হচ্ছে মনে হচ্ছে। সো মানে কাজ চলতেছে। সো এই কনস্ট্রাকশন সাইডে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে বর্তমানে এখনও নির্মাণ চলতেছে। সো এখানে আপনি চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এই যে সিঙ্গাপুরের এই জায়গাতে বা এই স্পেসিফিক এই বিল্ডিংয়েই জবটা হবে, এটাই মানে তারা বুঝাইছে, এই কোম্পানি আপনাকে নিচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। সো যাই হোক আমরা এগুলো দেখে নিলাম। এখন আমরা জব লোকেশন দেখার পরে আমরা এখান থেকে জবে স্যালারি কত দেবে না দেবে, কত ঘন্টা কাজ হবে না হবে, সব কিছুই এখানে পরিষ্কারভাবে লেখা আছে। যেমন কত ঘন্টা ওয়ার্ক করতে হবে, মানে প্রতিদিন বা মানে সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, কত ঘন্টা কাজ করতে হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত করতে হবে, হ্যাঁ, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে হবে, সব কিছু এখানে লেখা আছে। তারপর স্যালারি কত টাকা দেবে, প্রতি ঘন্টায় বা প্রতি সপ্তাহে কত টাকা দেবে, সব কিছু এখানে লেখা আছে। জব রিকোয়ারমেন্ট সহ সব কিছু লেখা আছে। অ্যাপ্লাইয়ের যে প্রসিডিওর এখানের মধ্যে সব কিছু লেখা আছে। অ্যাপ্লাই নাও, এখানে অ্যাপ্লাই প্রসিডিওরগুলো বা নিয়মাবলী এখানে লেখা আছে। তারপর জব টাইটেলস, আপনি জব টাইটেলে দেখতে পাচ্ছেন ফুল টাইম জব হবে। এখানে জব এই যে লেখা আছে অ্যাপ্লাই ফর জব, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করলে আপনাকে জবের যে একটা রেজিস্ট্রেশন করার জন্য এখানে বলবে, মানে এই ফর্মটাকে ফিল আপ করে আপনাকে ফিনিশে প্রেস করে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। দেন আমি সব কিছু পূরণ করে নিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু দিয়ে দিলাম। এখান থেকে সিভি, এই যে সিভি এখান থেকে দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে আমাদের সিভিটা দিয়ে দিচ্ছি, কাঙ্ক্ষিত সেই সিভিটা। সিবি হতে হবে আপনার ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটের সিবিটা হতে হবে। যেহেতু ইন্টারন্যাশনাল একটা কান্ট্রি, আপনাকে অবশ্যই ইউরোপাসের স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিবি তৈরি করে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমরা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করবো, আমরা কনস্ট্রাকশন লেবারের এই সিবিটা দিয়ে দিতে পারি। এটা কনস্ট্রাকশন লেবারের একটা সিবি, আমরা এই সিবিটা আমরা দিয়ে অ্যাপ্লাই করতে পারি, যেহেতু কনস্ট্রাকশন সাইট জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার। সো এখানে এইরকম একটা ইউরোপাসের স্ট্যান্ড আপ ফরম্যাটে সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিবিটা তৈরি করবেন, নয়তো আমাদের মাধ্যমে সিবিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওখানে এসে জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই, জাস্ট লিখলে হবে, আমি রিপ্লাই দেবো। অ্যান্ড দেন আপনাদেরকে এইরকম স্ট্যান্ড আপ ফরম্যাটে ইউরোপাস ফরম্যাটে একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। তারপর এই সিবিটা এখান থেকে জাস্ট এখান থেকে দেখিয়ে দিলেন, সিলেক্টে প্রেস করলেন, দেন আপনার সিবিটা কিন্তু এখানে চলে আসছে। দেন আপনি এই সিবিটার থ্রুতেই কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন কনস্ট্রাকশন লেবার হিসাবে জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কারে, ঠিক আছে। তারপর এখান থেকে 1 মান্থ বা যে প্রশ্নটা করে সেটার রিপ্লাই সঠিকভাবে পড়ে ভালো করে বুঝে এগুলো দেবেন। তারপর ইমেল অ্যাড্রেস, এটা জরুরি। আপনার একটা মেইল দেবেন, যেটা ভ্যালিড একটা মেইল, যেটা সবসময় মেইল আসে, কোনো সমস্যা হয় না, এরকম একটা মেইল আপনার এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এরকম একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড সেট করতে হবে, 8 ডিজিটের আপনার নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন, দ্যাটস ইট। তারপর হচ্ছে এখানে আপনি যা প্রশ্ন করবে এগুলো রিপ্লাই দেবেন, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি, নাম্বার সব কিছু আমি দিয়ে কিন্তু আসছি, ঠিক আছে। তারপর এখান থেকে জাস্ট এখানে ফিনিশে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। আশা করি আপনারা অ্যাপ্লাই প্রসিডিওর বুঝতে পারছেন। আমি অ্যাপ্লাই করবো না, তাই ফিনিশে প্রেস করছি না, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ফর্মটা ফিল আপ করলাম আর কি। অ্যান্ড এখানে ফিনিশে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আপনারা অ্যাপ্লাই প্রসিডিওরটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনাকে এখান থেকে বুঝতে হবে যে এখানে দেখুন সব কিছু কিন্তু আমি সঠিকভাবে দিয়ে কিন্তু এখানে ফিনিশে প্রেস করলে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি ফিনিশে প্রেস করি নিই, আমি ব্যাক করে বাইরে হলাম। তারপর এখান থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে ওর সঙ্গে এই জবটা আমি দেখাইলাম এতক্ষণ, মানে এই জবেই অ্যাপ্লাই করার সিস্টেমটা দেখালাম। তারপর এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে আমি সার্চ করছিলাম। এখন আপনি চাইলে অন্য কিছু এখানে লিখতে পারেন, আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী, যেমন সেলস অ্যাসিস্ট্যান্টও লিখতে পারেন। সেলস অ্যাসিস্ট্যান্ট মানে দোকানের একজন সহযোগী, এই টাইপের জবে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এগুলো
জবগুলোর সাধারণত ওয়ার্কিং টাইম থাকে 2 বছর প্লাস এরকম, বা সেলসের আরও অন্যান্য টাইপের জব আছে, ওগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে আপনি চাইলে অন্য কিছু সার্চ করতে পারেন, যেমন আমরা ক্লিনার লিখে সার্চ করলাম, যেগুলোর কোনো কোয়ালিফিকেশান লাগে না, যে জবগুলোর এই সমস্ত জবে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ক্লিনারের অসংখ্য জব আছে, যেমন রাস্তা ক্লিনার, হোটেল ক্লিনার, বা আপনার রেস্টুরেন্ট ক্লিনার, তাছাড়া আপনার মনে করুন যে এয়ারপোর্ট ক্লিনারও এখানে থাকে। এই ক্লিনিংয়ের মধ্যেই সব কিছু, এই ধরনের অসংখ্য জব আছে। এই জবগুলোতে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া আরও অন্যান্য জবে আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি সার্চ করলেই কিন্তু আপনি এখানে জব পাবেন। জব সাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখানে যোগাযোগ করবেন বা ওখানে আপনারা দেখবেন বা জবগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে ভ্যাকেন্সি বা শূন্যপদ খুঁজে অ্যাপ্লাই করা সবচাইতে বুদ্ধিমানের কাজ, কারণ সিঙ্গাপুর এমন একটা কান্ট্রি, এই কান্ট্রিতে শুধু অ্যাপ্লাই করলেই হবে না, তবে ভ্যাকেন্সি বা শূন্যপদ খুঁজে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমি যে অ্যাপ্লাই প্রসিডিওরটা দেখালাম এটা হচ্ছে রেগুলার অ্যাপ্লাই প্রসিডিওর। আর আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করান বা আমাদের মাধ্যমে সিভি তৈরি করে অ্যাপ্লাই করান, এক্ষেত্রে কিন্তু আপনার ভ্যাকেন্সি বা শূন্যপদ খুঁজে কিন্তু অ্যাপ্লাই করা হবে। ইতিপূর্বে অ্যাপ্লাই করার পরে আমাদের যে পারমিটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর অ্যাপ্লাই করার পরে আপনাদের এই দেখুন আমাদের যে বাইক ব্রাদার যে পারমিট আছে অ্যাপ্লাই করার পরে এই সমস্ত পারমিটগুলো আমি আপনাদেরকে একজোড়াকে দেখাচ্ছি আর কি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে অনলাইনের মাধ্যমে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করে নিজে নিজে প্রসেস করতে পারেন। এক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে আপনার পারমিটটা কীভাবে আসবে এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে ভালো করে। অনেকেই অ্যাপ্লাই করার পর একটা বিষয় বুঝতে পারেন না যে অ্যাপ্রুভ হচ্ছে কিনা বা অ্যাপ্রুভ হলো কিনা, বা কীভাবে আমাকে প্রসিডিওর করতে হবে, কীভাবে পারমিটটা আসবে। অ্যাপ্লাই করার পরে আপনার কোনো কিছু করার নাই। অ্যাপ্লাই করার পরে যে ইমেল দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই ইমেলে এইরকম একটা ফর্ম আপনাকে পাঠাতে পারে, এইরকম বা এনি কাইন্ড অফ, এরকম না অন্যরকম হতে পারে, দুটা ফর্ম পাঠাতে পারে। যেটা হতে পারে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম লেখা থাকতে পারে, ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম লেখা থাকতে পারে। এই ধরনের কোনো ফর্ম যদি আপনাকে পাঠায় তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে ফর্মটা ফিল আপ করে কোম্পানিকে রিমেল করতে হবে। কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক পারমিটটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। তার আগে আপনাকে বুঝতে হবে ভিসা অ্যাপ্লিকেশন সিস্টেম। এই জন্য আপনাকে ভিসা ইনফর্ম এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ভিসা ইনফরমেশন এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। আসার পরে এখান থেকে যদি আপনি ভিসার মানে সিঙ্গাপুরের ভিসার প্রসিডিওর বা নিয়মাবলী সেগুলো আপনি এখান থেকেই দেখতে পাবেন। এখানে সব লেখা আছে, কত টাকা পে করতে হবে ভিসার জন্য, অ্যাপ্লিকেশন করতে গেলে বাংলাদেশি টাকায় কত টাকার প্রয়োজন হবে, এই সমস্ত বিষয় কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এজ ডিরেকশন দেয়া আছে বা এখানে সব কিছু কিন্তু বলা আছে। এটা হচ্ছে ঢাকা সিঙ্গাপুর দূতাবাসের কিন্তু ওয়েবসাইট। সো এই ওয়েবসাইট থেকে আপনি এখান থেকে আপনি সব কিছু কিন্তু বুঝে নিতে পারবেন যে কত টাকা ফি লাগবে না লাগবে, আনুষঙ্গিক কীভাবে আবেদন করতে হবে না করতে হবে, সব কিছুই এখানে বলা আছে। খুব ভালোভাবেই আপনি এগুলো দেখে বুঝে নেবেন। তারপরও কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লাই করেন, যে যাই করেন না কেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আজকের মতো এই পর্যন্তই। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।